আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করিল অতঃপর তা ছড়িয়ে দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ কথা চারটি: সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র; আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ; লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই; আল্লাহ আকবার, আল্লাহ মহান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন, তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। আহমদ। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত পড়ল সে শিরক করল। আহমদ। দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। জুলুম করা থেকে বিরত থাকা, কেননা কিয়ামতের দিন জুলুম অন্ধকারের রূপ নেবে। সহিহ মুসলিম। মুমিন মুমিনের সাথে প্রাচীরের গাঁথনির মতে মজবুত সম্পর্ক রাখে। সহিহ বুখারী। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। তিরমিজি। যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা, আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন। তিরমিজি। সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সঞ্চয়। তিরমিজি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন নিজের মেহমানকে সম্মান যত্ন করে। সহিহ বুখারী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান সে যে নিজের অনিষ্টকর ভাষা ও কর্ম থেকে মুসলমানের নিরাপদ রাখে। সহিহ বুখারী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব আদম সন্তানই ভুল করে, তবে এদের মধ্যে উত্তম হলো যারা ভুলের জন্য তওবা করে। তিরমিজি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমার অন্তরে আল্লাহর ভীতি দাও এবং তাকে পরিশুদ্ধ করো, তুমি তো তার উত্তম পরিশুদ্ধকারী। সহিহ মুসলিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আলোকে দয়া করে শেয়ার করে ছড়িয়ে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।